রবিবার যদি এটাকে তোমরা পরিধান করো তাহলে কিন্তু এর আসল গুণটা, আসল সুফলটা কিন্তু এটা পাওয়া যায়। তো তোমাদেরকে সেজন্য বলছি শুক্রবার রবিবার তোমরা এটাকে পরিধান করো। তো আজকে সেরকম লাইভে দেখছি সেরকম কেউ নেই, একটু টিপস দিয়ে দিলাম, এই টিপসটা তোমরা কাজে লাগবে। তো পুরো আর এখন সবাই করছে বলে আমিও করছি সেটা ব্যাপার না, আমি মানে সকলের ভালো উদ্দেশ্যেই পড়েছি, বা আমার স্বামী, আমার বাড়ির লোক, আমার মা বাবা সবার উদ্দেশ্যে আমি এটা করেছি যেন সবাইকেই যেন ভগবান ভালো রাখে। সুরেনবাবু সেট হাই, হ্যালো দাদা ভাই, হ্যালো নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই লাইফ, থ্যাংক ইউ ভেরি মাচ লাইভে জয়েন করার জন্য। একটা করে প্লিজ লাইক করে দেবেন, যারা যারা লাইক করতেছেন প্লিজ একটা করে লাইক করে রাখবেন। আমি বেশিক্ষণ লাইভ করতে পারবো না কারণ আমার প্রচণ্ড শরীরটা ভালো নেই, নাক দিয়ে ক্রমাগত জল আসছে। তো তার মধ্যে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট 20 মিনিটের জন্য তোমাদের কাছে এলাম যে তোমাদের সাথে একটু গল্প করবো বলে। তাই তো দেখছি, কি দেখছো? শরীরটা ভালো নেই বিশ্বাস করো, মানে নাক দিয়ে প্রচন্ড জল আসছে, ঠান্ডা লেগে গেছে আসলে। সন্ধ্যে ভাবি আপনার লাইভ আসবে কিন্তু সময় পাই না, শুধুই ভাবি আপনার লাইভে আসবো কিন্তু সময় পাই না। হ্যাঁ আসলে দাদা ভাই আমিও এই কদিন সময় পাচ্ছিলাম না, মানে অফিস থেকে ফিরতে ফিরতে এত বেশি টায়ার্ড হয়ে পড়ছিলাম যে এসে লাইভে, মানে লাইভে এসে বসে যে তোমাদের সাথে কথা বলবো সেইটুকু ক্ষমতা আমার থাকছিল না। তোমরা হয়তো বিশ্বাস করবে না, আজকে আমি লাঞ্চ করছি তখন বিকেল 4:15 বাজে, মানে সারাদিন অফিসে এত প্রেশার যাচ্ছে যে নেওয়া যাচ্ছে না। তো কী করবো, তার মধ্যে করতে হচ্ছে, কারণ আমাদের অফিসে টোটাল আমার 5 জন স্টাফ আছে, 5 জন স্টাফের মধ্যে 2 জন স্টাফ অলরেডি ছুটিতে। তো সেই জন্য অনেক সমস্যা হচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে এখন, মানে আর কাজটা যেহেতু বেশি করতে হচ্ছে, তো ওই জন্যে কী হচ্ছে বলো তো, বাড়িতে এসেছি এনার্জিটা থাকছে না যে তোমাদের সাথে ভিডিও করবো বা কথা বলবো। সত্যি কথা বলতে শরীরেও খুব কষ্ট হয়। মানে দেখো আমি সন্ধ্যে 9:30, মানে সকাল 9:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত অফিস আমাদের, মানে বুঝতে পারছো, মানে এত প্রায় 8-9 ঘন্টা ধরে অফিস করে তারপর বাসে করে বাড়ি আসা। কী কী কাজ করছেন, কী কাজ করছেন? আমি এখন একটা ওই প্রাইভেট কোম্পানিতে কাজ করি, তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। আর মনে হচ্ছে ব্যাপারটা হচ্ছে জার্নি করতে হয় তো অনেকটা, এবারে আসা যাওয়া সব নিয়ে এই কদিন বৃষ্টিও পড়ছে, এবার বৃষ্টির জন্য মানে ভিজেও যাচ্ছি অনেক দিন, একদিন ছাতা নিয়ে যাইনি বলে ভিজে গেছি, তো ভিজেও যাচ্ছি, তো সেই জন্য ঠান্ডাটা আরও বেশি করে লেগে যাচ্ছে, মানে ওই জন্য শরীরটাও ভালো থাকছে না। আমি লাইভে না আসতে পারছি না সেভাবে, তো আগে তো দেখলে তোমরা প্রতিদিন আমি কন্টিনিউ লাইভে আসতাম, তো এখন আর দেখছি সেভাবে আমি কন্টিনিউ করতে পারছি না, কিন্তু এটা কন্টিনিউ করার চেষ্টা আমি করবো, কারণ এটা আমার একটা নিজের লাইফের একটা শখ বলতে পারো, যে আমি ইউটিউব করবো বা ফেসবুক করবো, এই যে কন্টেন্ট ক্রিয়েটার আমাকে সবাই চিনবে। তো এটা আমার সত্যি কথা বলতে আমার লাইফের একটা শখ বা একটা ভালো লাগার জায়গা, যে আমি ভালোবাসি এটাকে, ইউটিউব বলো ফেসবুক বলো এইগুলো করতে আমি ভালোবাসি। হ্যাঁ, তো আমি সময় পাচ্ছি না, তো সময়ের অভাবে আমি করে উঠতে পারছি না, কিন্তু আমি করতে ভালোবাসি, আমি ছবি আঁকতে খুব ভালোবাসি, আমি ড্রয়িং করতে ভালোবাসি, আমি গান শুনতে খুব পছন্দ করি। যখনই বাড়িতে থাকি বা রেস্ট নিই বা গাড়িতে আসছি, কানের মধ্যে হেডফোন নিয়ে গান শুনতে শুনতে চলে এলাম, বাড়িতে আছি বসে বসে একটা ছবি আঁকলাম। তো আমি এগুলো করতে খুব ভালোবাসি। তো আমি যেগুলো ভালোবাসি সেগুলো তোমার সাথে আর একটা জিনিস করতে খুব ভালোবাসি, যে রান্না বান্না করতে। আমি রান্না করতে খুব ভালোবাসি, সকালবেলা আমার বরের টিফিন পত্র সব কিছু আমাকেই বানাতে হয়, তো আমি রান্না করতেও খুব ভালোবাসি। তো মানে এই জিনিসগুলো আমার খুব পছন্দের জিনিস, আমি করতেও খুব ভালোবাসি, তোমার সাথে শেয়ারও করি, কিন্তু সব দিনে তো সবটা সময় হয়ে ওঠে না, কারণ প্রবলেম হয়, নিজেরও প্রবলেম হয় অনেক। কেন কী বলতো, একটা ভিডিও করলেই তো হয় না, ভিডিওটাকে এডিটিং করতে হয়, প্রপারলি সাউন্ড দেওয়া, অনেক টাইম লেগে যায়, অতটা টাইম না সত্যি কথা বলে থাকে না। এবারে এখন হয়তো আর রয়েছে, পরবর্তীকালে হয়তো আরোই টাইম পাবো না, ওই জন্য আমি কন্টিনিউ করার চেষ্টা করছি, একটু যদি চ্যানেলটাকে দাঁড় করাতে পারি, অন্ততপক্ষে মনিটাইজেশনটা যদি পেয়ে যায় তো সেক্ষেত্রে অনেক ভালো।